সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় প্রত্যাহারের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। গেল ৩ দিন ধরেই এই আন্দোলন করছেন তারা। শিক্ষকরা জানান, আগামী প্রজন্মের জন্যই তাদের এই আন্দোলন, তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা দেন তারা। শিক্ষকদের জিম্মি করে এই স্কিম বাস্তবায়ন করা যাবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। এদিকে শিক্ষকদের এই আন্দোলনের ফলে দেশের ৫৬ পাবলিক বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। হচ্ছে না ক্লাস ও পরীক্ষা। এতে করে সেশন জটের আশঙ্কা করছেন শিক্ষার্থীরা। শিক্ষকদের কর্মবিরতির আরো খবর জানবো। আমাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইশতিয়াক ইমন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের খবরাখবর নিয়ে আছেন আরেক সহকর্মী রাশিদুল হক রুশো। ইমন, আজ শিক্ষকদের কি কি কর্মসূচি আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে? যেসব নীতি নির্ধারকদের উদ্দেশ্যে এই আন্দোলন, তাদের দিক থেকে কোনো যোগাযোগ কি কেউ করেছে? শিক্ষকরা কি বলছেন? তাদেরকে আইনের আওতায় জনগণের মুখোমুখি এনে তাদেরকে বিচারের কাজ করে দাঁড় করিয়ে আমি বলবো যে আর কোন বৈষম্য নয়, বাংলাদেশে কোনো বৈষম্য হবে না। সকলকে এই আন্দোলনের প্রকাশ করে এবং এই আন্দোলনকে যতক্ষণ পর্যন্ত বাস্তবায়িত না হবে এই পেনশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী তারা কিন্তু এরই মধ্যে এই সরকারি কর্মকর্তাদের একই না, প্রত্যয়কে বাতিল করার পেনশন স্কিম পদত্যাগের দাবি জানিয়েছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। নানান সমালোচনা করছেন অর্থমন্ত্রী এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, এই বিশ্ববিদ্যালয়ে সরকারের নানান সুবিধা তিনি এখন তাদের বিশ্ববিদ্যালয়ে এসে তিনি সৃষ্টি করেছেন। সেজন্য অর্থমন্ত্রী পদত্যাগ সহকারে তারা নানান সমালোচনা অর্থমন্ত্রী তারা সংকটকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী ছিল সেই শিক্ষার যে সংকট ছিল সে তখন তারা পাশে ছিলেন। সেই পাশে থাকার কথা সরকারকে বারবার মনে করিয়ে দিচ্ছেন যে বিভিন্ন সংকটে তারা এই বর্তমান সরকারের পাশে ছিলেন। সেজন্য তারা প্রধানমন্ত্রীর কাছে এই যে সংকট নিরসনের জন্য উদ্যোগী হতে বলছেন। আমরা একটু জানিয়ে রাখি যে এরই মধ্যে কিন্তু প্রধানমন্ত্রীর দপ্তর থেকে একটি আলোচনার একটি উদ্যোগ কিন্তু নেওয়া হচ্ছে। সেটি আমরা সরকারের বিভিন্ন পর্যায় থেকে জানছি যে শিক্ষা মন্ত্রণালয়ের যারা নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছেন এবং অর্থ মন্ত্রণালয়ের যারা প্রতিনিধি রয়েছেন দুই পক্ষকে ডেকেই প্রধানমন্ত্রী এই সংকট নিরসনের জন্য খুব দ্রুত একটি ব্যবস্থা নেবেন এবং যারা এই আন্দোলন করছেন তারা কিন্তু এই আন্দোলন শেষ না হওয়া পর্যন্ত, অর্থাৎ এই প্রত্যয় স্কিম বাতিল না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। আমরা দু একজনের সাথে কথা বলতে চাই, আমরা সরাসরি যুক্ত আছি। কি পরিস্থিতি, আপনারা এই আন্দোলন কতদিন চালাবেন, এখন কি অবস্থা আছে? আমরা আমাদের যে সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে যে আন্দোলনে আমরা মাঠে নেমেছি, যতক্ষণ পর্যন্ত এই অর্থ মন্ত্রণালয় তাদের যে প্রজ্ঞাপন এই প্রজ্ঞাপন প্রত্যাহার করে এই যে আমাদের যে পূর্বের যে পেনশন নীতি সেই পেনশন নীতি বহাল করবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব এবং এখানে আমাদের অবস্থান অব্যাহত থাকবে। আমাদের পূর্বে যে 1973 সালের যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় সহ 4টি বিশ্ববিদ্যালয়কে যে সুযোগ সুবিধা দিয়েছে, এই প্রজ্ঞাপনের মাধ্যমে সেটাকে নষ্ট করা হচ্ছে। আমরা মনে করছি এটা একটি বৈষম্যমূলক আচরণ। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় তার সাংবিধানিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত যে এক্সট্রা সুযোগ সুবিধা পাবে, আমরা সেই সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য যতদিন লাগে আমরা এই আন্দোলনে থাকবো, রাজপথে থাকবো, মাঠে থাকবো। অনির্দিষ্টকালের জন্য যে আন্দোলন শুরু হয়েছে সেই আন্দোলন তারা এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। ইমন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের খবর আপনি জানাচ্ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের খবর নিতে এবারে চলে যাব রুশো। রাজশাহীতে শিক্ষক আন্দোলনের কর্মসূচিতে আজ কি চলছে এবং কোন বিভাগের পরীক্ষা কি স্থগিত রাখতে হয়েছে কিনা? ধর্মঘট নিয়ে শিক্ষক শিক্ষার্থীরা কি বলছেন?
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৃতীয় দিনের মতো যে ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি এবং অবস্থান ধর্মঘট সেটি চলছে শিক্ষকদের। এই আজকে রাজশাহীতে আবহাওয়া বেশ বৈরী বলা চলে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি উপেক্ষা করে কিন্তু শিক্ষকরা এসেছেন, তবে তুলনামূলক উপস্থিতি কিছুটা কম। তো শিক্ষকরা যেটি বলছেন প্রতিদিন মূলত তারা একটি কথাই বলছেন যে স্কিমটি বাতিল করার জন্য, এবং এই স্কিমটি মূলত আসলে তারা কেন বাতিল চাইছেন সেটি আমরা একটু সরাসরি শিক্ষকদের কাছে জেনে নিতে চাই। আসলে এই স্কিমটির মধ্যে আপনারা কোন বিষয়গুলোর সাথে একমত হতে পারছেন না সেই জন্য বাতিল চাইছেন, একটু সংক্ষেপে বলবেন, আমরা সরাসরি যুক্ত আছি। এটা তো আসলে বৈষম্যমূলক আমরা বলেছি, কারণ আগের পেনশন স্কিমে যেটা ছিল সেটা ছিল হচ্ছে চাকরি জীবনের শেষে একটা বেতন স্কেলের একটা নির্দিষ্ট যেই স্কেলে উনি পৌঁছাবেন তার 90% এবং সেটাকে 230% করে যেটা হয় তার আর্থিক বেনিফিটটা পেতেন, এবং পরবর্তী অংশটা তার উনি যতদিন জীবিত থাকবেন এবং তার স্পাউস যতদিন উনি মৃত্যুর পর স্পাউস যতদিন জীবিত থাকবেন ততদিন পর্যন্ত প্রাপ্য হবেন, এইটা ছিল। এখন তো ওটা না, এটা তো অন্য একটা ডিপিএস টাইপের। এটা হচ্ছে এখন যে 2024 সালের 1 জুলাই যারা যোগদান করবে তাদের বেতন থেকে একটা সার্টেন পার্সেন্ট কেটে নেওয়া হবে, সেটা রাষ্ট্র থেকে আর কত অংশ দেওয়া হবে সেটা চাকরি জীবন শেষে ঠিক করা হবে। আর সেটির সাথে আপনারা আসলে একমত হতে পারছেন না, সেই জন্য বাতিল চাইছেন? একমত হতে পারছি না, আরো কারণ আছে। আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, স্পেশালি শিক্ষকদের চাকরির বয়স 65 বছর, এই স্কিমের আওতায় আছে 60 বছর। ধন্যবাদ। অদিতি, আপনি শুনছিলেন আর আপনি জানতে চাইছিলেন যে ক্লাস পরীক্ষা, আসলে ক্লাস পরীক্ষা সবকিছুই বন্ধ আছে গত 3 দিন থেকে, এবং গতকাল বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, সেটি হলো যে সকল ধরনের ভর্তি প্রক্রিয়া, আপনি জানেন যে 2023-24 শিক্ষাবর্ষের যে ভর্তি কার্যক্রম সেটিও কিন্তু বন্ধ রাখা হয়েছে। তো সব মিলিয়ে অর্থাৎ সর্বাত্মকভাবে কর্মবিরতি চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, জেনে নিচ্ছিলাম। ধন্যবাদ রুশো। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতিতে এই মুহূর্তের সবশেষ পরিস্থিতির খবর নিয়ে সহকর্মীরা যুক্ত ছিলেন এতক্ষণ।